আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা আল কোরআন থেকে 2 নম্বর সূরা আল বাকারা, এই সূরাটা হচ্ছে 286টি আয়াত টোটাল সূরার। তো এর শুরুতে আল্লাহ বলছে আলিফ লাম মিম। এখানে অনেক মুফাসসিরিনরা বলছেন যে আল্লাহু আলামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কথাটা ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব জানানোর জন্যই এই কোরআন আমাদেরকে দিয়েছেন। তো এখানে বলা হয়েছে যালিকাল কিতাব। যালিকার অর্থ বেশিরভাগ করছে, এখানে করছে যে এই সেই মহাগ্রন্থ। এই যে শব্দটা যালিকা দূরবর্তী যদি ব্যবহার হয়, ওই যালিকা মানে কি ওই, আর নিকটের জন্য কি ব্যবহার হয় এই। বোঝো না বাংলায়রা? আরবিতে বলা ইসমে ইশারা। যালিকা শব্দটা আরবিতে ব্যবহার হয় দূরবর্তীদের জন্য। তো এটা দূরবর্তী শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে লক্ষ্য করে বলছে যালিকা ওই সেই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। তো এই কিতাবটা সন্দেহ মুক্ত একটা কিতাব। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে, কি? সন্দেহ মুক্ত কিতাব। তো এই সন্দেহ মুক্ত কিতাবটা কেন? এটা হচ্ছে পথ নির্দেশ হিসাবে এসেছে, পথ দেখাবে মানুষকে, কিভাবে মানুষ তার জীবন পরিচালনা করবে। তো আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, পথ তা কাদেরকে দেখাবে? যারা মুত্তাকি। এই মুত্তাকি হচ্ছে তারাই যারা আল্লাহর নির্দেশিত বিষয়গুলো জেনে আর আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো জেনে নির্দেশটা মানে আর নিষেধটা ছাড়ে। কথা বোঝা গেছে? মুত্তাকি আমরা শুনেছি মুত্তাকি, তো মুত্তাকি কি বুঝেছি আমরা? এই কিতাবটা কাদের জন্য পথ নির্দেশ? মুত্তাকিদের জন্য। কথা বুঝতে পারছো? মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকিদের জন্য যদি পথ নির্দেশ হয়, মুত্তাকি কারা সেটা যদি আমরা না বুঝি, তাহলে তো আমরা এর থেকে পথ নির্দেশ পাবো না। তো মুত্তাকি হচ্ছে তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ জেনে সেটা মানে আর নিষেধ জেনে সেটা ছাড়ে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন তাদের জন্য যারা আল্লাহর নির্দেশটা জানার পরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নির্দেশ থাকে আর একটা কি থাকে? নিষেধ থাকে। একটা নির্দেশ আর একটা কি? নিষেধ। তো নির্দেশটাকে মানে আর নিষেধটা কি? ছাড়ে। দুটো কি মানা হলো কিনা খেয়াল করতে হবে, কথা বোঝার চেষ্টা করতে হবে। দুটোই কিন্তু মানার, একটা ছাড়ার জন্য মানা আর একটা মানার জন্য মানা, তাই না? তাহলে দুটোই কি? মানা। তাহলে এক কথায় বোঝা গেল যারা মুত্তাকি তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে জেনে সেটাকে জেনে জেনে মেনে চলে, তারাই কি? মুত্তাকি। এরপর বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই মুত্তাকিদের পরিচয় বৈশিষ্ট্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার 1 নম্বর কোয়ালিটি, এই মুত্তাকি কারা? তাদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে। আমাকে গায়েব বিশ্বাস করে, গায়েব শব্দটা বাংলায় ব্যবহার হয়। তো গায়েবের বাংলা শব্দ হচ্ছে কি? অদৃশ্য, যেটা দৃশ্যমান নয়। তো যারা অদৃশ্যে বিশ্বাস করে, এখন অনেকে বলতে চায় যে আমরা দেখি না, তাই সেটা বিশ্বাস করব কেন? এটা একটা প্রশ্ন। এখন এরকম প্রশ্ন যদি কেউ করে, তাহলে এটা এরকম প্রশ্ন তো কোরআনের শুরুতেই এসে গেল। কথাটা খেয়াল করতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। তাই কোরআনে প্রথমে একটা সন্দেহ সৃষ্টি হলো যে আমি দেখি না, তা আমি কেমন বিশ্বাস করব? এটা প্রশ্ন না?
কি বুঝতে পারতেছো তুমি আমার কথা? যেটা আমরা দেখছি না সেটা তো আমাদের কাছে অদৃশ্য, তাহলে অদৃশ্য আমি কি করে বিশ্বাস করবো? এটা তো প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার এখানেই পাওয়া যাবে, এই জায়গায়। এখন যদি একটু চিন্তা করি, এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, এখানে আমরা যারা আছি সকলেই বেঁচে আছি কিসের জন্য? অক্সিজেনের জন্য না? তো অক্সিজেন এখানে আছে আমরা বিশ্বাস করি কিনা? তো অক্সিজেন আছে আমরা বিশ্বাস করি, তার অক্সিজেনের কারণে আমরা বেঁচে থাকি, এটা আমাদের শিক্ষা। শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি, তো সেটা যে আছে সেটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা অক্সিজেনটা দেখাও, কালো না নীল না হলুদ না সবুজ, তাহলে কি আমরা না দেখে অদৃশ্যে বিশ্বাস করছি কিনা? তাহলে অদৃশ্যে বিশ্বাস প্রমাণিত সত্য এখানেই হলো, তাই না? আরো যদি উদাহরণ টানি, আল্লাহ উদাহরণ দিয়েছে কোরআনে, অনেক উদাহরণ এই জন্য দিয়েছে যে মানুষ যাতে বোঝে, এই জন্য আল্লাহ উদাহরণ দেয়। এই জন্য আল্লাহ মশামাছিরও উদাহরণ দিয়েছে বাস্তবতাকে দেখানোর জন্য। এখন আমরা যে মানুষ, আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে আমাদের ভিতরে রুহ। একটা গাড়ির যেমন একটা সুন্দর স্ট্রাকচার থাকে, তার ভিতরে থাকে একটা ইঞ্জিন। গাড়িটা আছে কিন্তু ইঞ্জিন নাই, চলবে গাড়ি? তো মানুষটা আছে, স্ট্রাকচার আছে, কিন্তু তার ভিতরে রুহ নাই, তাহলে কি মানুষ চলতে পারবে? চোখ আছে দেখবে না, কান আছে শুনবে না, হাত আছে ধরবে না, তাই না? তাহলে বোঝা যাচ্ছে এই মানুষ যে আমরা, আমাদের দুটো জিনিসের নাম। একটা হচ্ছে তা আমাদের স্ট্রাকচার, আমাদের শরীর, আমাদের এই বডি। তো এই বডিটাকে পরিচালনা করতেছে কে? আল্লাহ করতেছে, কিন্তু আল্লাহ যে জিনিসটা দিয়ে রাখছে সেটা কি? রুহ। এখন যদি তোমাদেরকে বলি যে রুহটা দেখাও, দেখাতে পারবা? তাহলে অদৃশ্যই কিন্তু দৃশ্যকে চালাচ্ছে, অদৃশ্য কিন্তু দৃশ্যকে চালায়। অদৃশ্যকে অস্বীকার করার কোনো উপায় নাই। তার বাস্তবতার কয়েকটা উদাহরণ দিলাম। যেমন আর একটা উদাহরণ দিলাম, আমার মোবাইল কই? মোবাইল আমার নেই, এটি মোবাইল, এটা মোবাইল দৃশ্যমান, এটা কি একটা মোবাইল? আচ্ছা, মোবাইল থেকে ভিতরে একটা জিনিস আছে ব্যাটারি, ব্যাটারি খুলে বেড়ালে কি হবে? চলবে? চলবে না। তাহলে দৃশ্যমান একটা মোবাইল, এটা অ্যাপ কি মোবাইল জানি? আইফোন, সব থেকে দামি ফোন, বিশ্ব সেরা ফোন। এই বিশ্ব সেরা ফোনের ভিতর থেকে যদি ব্যাটারি বের করে নেয় তাহলে তাহলে এই দৃশ্যকে চলতেছে, ভিতরে এক অদৃশ্য জিনিস আছে, তাই না? তাহলে পৃথিবীর সবকিছুতে এরকম ভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে অদৃশ্যই দৃশ্যকে চালাচ্ছে। তুমি নারকেল গাছের গোড়ায় দিয়ে যদি টনকে টন মাটি খোঁজো, আজকে ডাব খাই আসলাম আমরা ওইখান থেকে, কি বাজার জানি ওটা, রায়ন্দা বাজারে ডাব খাইলাম। এখন নারকেল গাছের গোড়ায় টনকে টন মাটি খুঁজলে ডাব পাওয়া যাবে? নারকেল গাছ ফাড়লি পাওয়া যাবে? তাহলে মাথায় নারকেলের ডাব আর সুপিও পানি আর দুই সাইডে দুটো রুটি এঁকে দিল, ওই অদৃশ্য শক্তি। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই শুরুতে বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। এখন আমাদের প্রশ্ন জাগে, যারা নাস্তিক, যারা মানতে চায় না কোরআনকে, তারা বলে যে অদৃশ্যে আমরা কেন বিশ্বাস করবো? যাহা আমরা দেখি না তাহা কেন আমরা বিশ্বাস করবো? এই প্রশ্নের অ্যান্সারটা আমি বুঝাই দিলাম তোমাদেরকে। কোরআনের এই কথা যে সত্য তা এখান থেকে প্রমাণিত হলো, তাই না? যে অদৃশ্য এই দৃশ্যকে চলমান করে রাখছে। পৃথিবীর সব কিছুর পিছনে এক অদৃশ্য শক্তি কাজ করছে। এক গোবরের গাদার পরে এক সাইডে চ্যামেলি, এক সাইডে বেলি, এক সাইডে কি গান্দা, বিভিন্ন ভ্যারাইটিস ফুল, ভ্যারাইটিস কালার, ভ্যারাইটিস ঘ্রাণ। তো একই গোবরের গাদার থেকে তো নির্যাস গ্রহণ করছে। আচ্ছা, ওর নিচেই খুঁজলি কোথাও বেলি ফুল পাওয়া যাবে? গোলাপ পাওয়া যাবে? চ্যামেলি, বেলি কিছুই পাওয়া যাবে না। তাহলে আসলে এই অদৃশ্য এক শক্তি এই দৃশ্যকে পরিচালনা করে, তাই না? তাহলে অদৃশ্য বিশ্বাস করাটা জরুরি কিনা? জরুরি। পাওয়া গেল তো, দলিল পাওয়া গেল। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যে। এই এক নম্বর কোয়ালিটি মুমিনের। কোরআন থেকে যদি কেউ উপকৃত হতে চায়, তাকে এক নম্বরে এই কোয়ালিটিটা থাকতে হবে। যদি এই কোয়ালিটি তার মধ্যে না থাকে, তাহলে সে কোরআন থেকে উপকৃত হতে পারবে না। তার কারণ সে মুত্তাকি হতে পারবে না। আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন। তো মুত্তাকিদেরকে এই কোরআন পথ দেখাবে। তো আগে তোমাকে মুত্তাকি হতে গেলে মুত্তাকির যে কোয়ালিটি সেটা আমার মধ্যে থাকতে হবে। তো মুত্তাকির কোয়ালিটি কি? সে এক নম্বর কোয়ালিটি যে অদৃশ্যে বিশ্বাস করে। এখন তোমরা কি এই জিনিসটা কি বুঝতে পারছো যে আমরা এখন থেকে অদৃশ্যে বিশ্বাস করবো? কি কথা ঠিক কিনা? যদি কোনো সময়
এরকম নাস্তিকরা এসে বিভিন্ন রকমের প্রশ্ন করে আর বলে, আর আমরা তা দেখি না, তা বিশ্বাস করো না, আল্লাহরই তো দেখিনি, তা আল্লাহর দেখিনি তা মানবো কেন? বলবে না? বলতে পারে। তো যদি বলে তার অ্যান্সারটাকে এভাবে দিতে হবে যে কোটা অদৃশ্যই দৃশ্যকে চালায়, অদৃশ্য না থাকলে দৃশ্য চলতে পারে না। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াকিমুনা সালাতা, তারা কি করে? সালাত প্রতিষ্ঠা করে। এখানে এই কোরআনটা, টোটাল কোরআনটায় আমি আমার মারে দিয়েছিলাম, এটা শাহ সাহেব আমার কাছ থেকেই নিয়েছিল। এর ভিতরে সব থেকে বড় সমস্যা করছে সালাতের জায়গায় নামাজ অনুবাদ করছে। নামাজ কোনো বাংলা শব্দ নয়, অনুবাদ মানে তো বাংলা অর্থ, তাই না? অনুবাদ মানে কি? বাংলা অর্থ। আচ্ছা, নামাজ, নামাজ আরবি শব্দটা হচ্ছে সালাত। তা নামাজ মানে তোমরা বোঝো কিছু? নামাজ মানে কি? তোমাদেরকে যদি নামাজ মানে কি, নামাজ শব্দের অর্থ কিছুই জানো তোমরা? জানো না। নামাজটা কি বাংলা শব্দ? না, নামাজটা বাংলা না, নামাজটা হচ্ছে ফার্সি। এই তো, নামাজ শব্দটা কি? ফার্সি শব্দ। তো নামাজ হচ্ছে অগ্নি উপাসকদের প্রেয়ারের নাম, যারা আগুনের পূজা করে, ঠিক আছে? তাদের প্রেয়ারের নাম কি? নামাজ। তাহলে আমরা তো আগুনের উপাসনা করি না, আমরা উপাসনা করি কার? আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলে নাই। আর মনে রাখবা, কোরআনে কোথাও ইকরাউ সালাত নাই। ইকরা মানে পড়ো, ইকরা মানে কি? পড়ো। ইকরাউ সালাত মানে নামাজ পড়ো। আমরা কই না চল নামাজ পড়তে যাই? তো নামাজ পড়া যায় না, নামাজ কি করতে হবে? ওয়া আকিমুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, তারা কায়েম করে। কায়েম বাংলা শব্দ হচ্ছে প্রতিষ্ঠিত করে। কায়েমের বাংলা কি? প্রতিষ্ঠিত করে। কি? আসসালাত। প্রতিষ্ঠিত কি করে? আসসালাতকে প্রতিষ্ঠিত করে। আরবি যখন ভিনদেশি ভাষা যখন বুঝলামই, ফার্সি, তাহলে আমরা আরবিটাই বুঝি, তাই না? তাহলে আমরা আল্লাহর ভাষায় বুঝি। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন যে মুত্তাকির দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে তারা আসসালাতকে প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? আসসালাত প্রতিষ্ঠা করে। নামাজ পড়ে না, নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই। কি করে? তারা আসসালাতকে প্রতিষ্ঠা করে। এখন আসসালাতটা কি যদি না বুঝি, তাহলে কি প্রতিষ্ঠা করব? এটা একটা বিষয় না? এটাকে ক্লিয়ার করি তোমাদেরকে। আসসালাত হচ্ছে আল্লাহর বিধি মোতাবেক দায়িত্ব পালন করা, আল্লাহর নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করা। তো সেটা 5 টাইমের কথা কোরআনে কোথাও নাই। আল্লাহর বিধি মোতাবেক দায়িত্ব পালন হচ্ছে ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত। ঘুমাই গেলে মরে গেলাম। ঘুম এক প্রকার মৃত্যু, কোরআনেই বলছে। ঘুম এক প্রকার কি? যখন আমরা ঘুমাই যাই তখন আমাদের দুনিয়া, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, রান্না বান্না কোনো কিছুর সাথে সম্পর্ক থাকে না। তাহলে বোঝা যাচ্ছে যে ঘুম এক প্রকারের মৃত্যু। তাহলে আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ দায়িত্ব আছে। উঠেই কিন্তু দায়িত্ব পালন শুরু হয়, তাই না? উঠে আমরা দায়িত্ব পালনে যাই না। কেউ অফিসে যাচ্ছে, কেউ খেতে যাচ্ছে, কেউ খামারে যাচ্ছে, কেউ দোকানে যাচ্ছে, কেউ রান্না করতে যাচ্ছে। তাহলে দায়িত্বে যাচ্ছি না সব? এই যে দায়িত্বটা আমরা পালন করি, সেই পালন করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই কাজটা আমি আল্লাহর নির্দেশ মোতাবেক করছি কিনা। আমি রান্না করতে গেছি, ওখানে আমাকে আল্লাহ কি অর্ডার করেছে? রান্নায় ভেজাল খাওয়া যাইবে না, ভেজাল দিয়া যাইবে না, তাই না? প্রথম বিসমিল্লাহ সরাইতে হবে, তারপরে আল্লাহর নামে শুরু করতে হবে, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে স্মরণ করে তারপর করতে হবে। তারপরে ভেজাল খাওয়া যাবে না, অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, কেউ না খাইতে পারে একবারে। তরকারি পাকাইলাম, সব দিলাম, লবণ দিলাম না, তাহলে তরকারি মজা হবে না। কিন্তু লবণ যদি বেশি দিয়ে ফেলায় একেবারে খাওয়া যাবে না। তাহলে বোঝা যাচ্ছে পরিমাণ মতো লবণ দিতে হবে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা কি আমার দায়িত্বের মধ্যে? যেহেতু তোমরা গৃহিণী বেশি, সেজন্য আমি এই উদাহরণটা দিলাম যে রান্না বান্না তো আমাদের করা লাগে, কিন্তু সেই রান্নার ক্ষেত্রে যে দায়িত্ব আমার আছে, সেই দায়িত্ব উপলব্ধি করে এতগুলো মানুষ খাবে, তো এই মানুষগুলো যাতে খাবারটা নষ্ট না হয়ে যায়, তাহলে একটা দায়িত্বের বিষয় এসে গেল কিনা? তো দায়িত্ব পালন করতে গেলে আমরা করি কি? দেখো, আল্লাহ বলছেন 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কয় নম্বর? এদিক খেয়াল করো। 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এখানে বলছেন ইদা কুমতুম ইলা সালা, যখন তুমি সালার জন্য যাইবে, ফাগসিলু উজুহাকুম, তুমি ধৌত করবে তোমার চেহারা। কি ধৌত করবে? ও আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত ধুইবে এই পর্যন্ত। ও আমসাহু বিরুসিকুম, মাথা বিন্যস্ত করবে।
রুসাকুম মানে মাথা মসে। এই মসে শব্দটা বাংলা না, বাংলা হচ্ছে বিন্যস্ত করা। যখন মানুষ শুয়ে থাকে, ঘুমোয় থাকে, তখন চুল টুল লুড়ো নাড়া যায়, তাই না? তো আগের কাল মানুষের এত চিরুনি টিরুনি তো ছিল না, তারা কি করতো, একটু পানি টানি দিয়ে মাথাটাকে সুন্দর করে সমান করে তারপরে যাইতো। এটাকে বলে মাথা মাসে করা, বিন্যস্ত করা। ও আরজুলিকুম ইলাল কাবাইন, এবং পা হচ্ছে গন্তি পর্যন্ত ধৌতে করবে, মসে করবে। এরপরে মানে এক কথায় পরিপাটি হয়ে কাজ শুরু করে মানুষ। আল্লাহ বলছে, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, ইজা কুমতুম, ইজা মানে যখন, কুমতুম মানে দাঁড়াবে, ইলা সালা, সালাতের জন্য। খেয়াল করেন, এখন যদি অর্থ করেন নামাজ, তাহলে খুব খেয়াল করে অর্থটা নিতে হবে। সালাতে দাঁড়াইবো। এখন আমি যখন, আল্লাহ বলছে, যখন তুমি দাঁড়াইবে নামাজের জন্য, অর্থ করলাম নামাজ। যখন তুমি দাঁড়াইবে নামাজের জন্য, ফাগ সিলু, অতবার ধৌত করবে, ফা মানে অতবার, ইয়াগসিলু মানে ধৌত করবে, উজু হাকুম মানে তোমার চেহারা। আচ্ছা, কেউ নামাজে দাঁড়াইয়া চেহারা ধোয়? তাহলে কি হইল? এই যে আমরা কই অজু করতে হবে, নামাজের আগে অজু করতে হবে, আসলে বিষয়টা সালাতের আগে অজু করতে হবে। সালাত মানে আমি যখন দায়িত্ব পালন করতে যাব, তা তুমি হাত মুখ ধুয়ে সুন্দর করে বিছনার থেকে উঠেই মানুষ কি করে, হাত মুখ ধুয়ে বিরাজ করে, তাই না? সারা পৃথিবী কিন্তু এই কাজটা করে। আল্লাহু আসলামা মানফিল আরদি তাওয়া কারহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর এই নির্দেশটাকে কি করে, পালন করে। নাহলে ভুল বুঝতে হবে, কিন্তু এরকম সেন্সিটিভ বিষয় বলতেছি, তার কারণ সারা পৃথিবী নামাজ পড়ে উজু করে। এখন গোটা পৃথিবী কিন্তু নামাজ পড়ে, গোটা পৃথিবী কি করে, নামাজ পড়ে। তো আমরা নামাজ পড়ার জন্য কি করি, উজু করি, হাত মুখ ধুই, নামাজ পড়ি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইছে সালাতের জন্য উজু করতে। খেয়াল করেন, সালাতের জন্য। তাহলে আপনি যখন সকালবেলা উঠে উনি হাড়ি বাতিলে আর ওই রান্না করতে যাইবেন, কি করবেন? আপনি হাত মুখ ধুইবেন না, বিরাজ করবেন, পরিচ্ছন্ন হবেন, তারপরে কি করবেন, কাজ শুরু করবেন। এইটাই নিয়ম। আর এই নিয়মটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে। সালাত মানে তুমি যখন তোমার দায়িত্ব প্রতিষ্ঠা করতে যাবে, দায়িত্ব পালন করতে যাবে, তখন হাত মুখ দিয়ে পরিপাটি হয়ে সুন্দরভাবে কাজটা শুরু করবে আল্লাহর নামে। কথা ক্লিয়ার? ঠিক আছে? তাহলে সালাত বুঝতে পারলাম তো? সালাত হচ্ছে আল্লাহর বিধি মোতাবেক দায়িত্ব পালন করা। এরপরে বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাহাদেরকে যে রিজিক দিয়াছি। রিজিক মানে জীবন উপকরণ। রিজিক হচ্ছে আরবি শব্দ, আর বাংলা হচ্ছে জীবন উপকরণ। জীবন পরিচালনায় যে উপকরণ আমরা ব্যবহার করি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটা ঘর দিছে, তাই না? খাবার দিছে, তারপরে আমাদেরকে চাউল দিছে, ডাল দিছে, জীবন উপকরণ, জীবন পরিচালনায় যাহা লাগে। তো এইটা যাহা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা দিছেন কে? নাকি আমরা বানাইছি? আমরা কেউ বানাইনি, দিছে কে? আল্লাহ। তো আল্লাহ বলছেন, আমি যে জীবন উপকরণ তোমাদেরকে দিয়াছি, তাহা হইতে আমার পথে ব্যয় করো। খেয়াল করছেন? খেয়াল। এখন এখানে আল্লাহরে খয়রাতি বানাইলে চলবে? আমরা তো খয়রাতি মনে করি, যে হুজুর আইছে, আর হুজুরও খয়রাতির ভাষাই আসে, হ্যাঁ, কটা দেন, তাই না? তো আসলে এটা খয়রাত না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ যেটা আপনারে দিয়েছে, সেইখান থেকে আল্লাহর পথে একটা অংশ ব্যয় করা, তাই না? তাহলে কি খয়রাত হলো? সেটা আমি বলতেছি। আগে এটা বোঝেন, আগে এই জায়গাটা বোঝেন, যে এইখানে কখনোই মনে করবেন না যে আমি খয়রাত দিচ্ছি। খয়রাত ভিন্ন জিনিস। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ আপনাকে দিয়েছে, সেইটা থেকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন। এখন মনে করেন আমাকে বাক শক্তি দিছে, এটা আমার একটা জীবন উপকরণ না? এখন আমি আপনাদেরকে কোরআন বুঝাচ্ছি না, এটা কোরআনের পথ না? কোরআন বোঝানো মানে কি? কোরআনের পথ। কোরআনের পথ মানে আল্লাহর পথ। কোরআনের পথ মানে কি? তো আমি যে জীবন উপকরণ দিয়েছি, তাহা হইতে আমার পথে ব্যয় করে, নির্দিষ্ট পথে। মানে কোন পথে? আল্লাহর পথে। তো আল্লাহর পথে এই সময়টুকু আপনারা শুনতেছেন, শুনে ব্যয় করতেছেন। আপনারা কিন্তু শুনে, আপনাদের যে আল্লাহ একটা উপকরণ দিছে না, কান আর অন্তকরণ, এই দুটো দিয়ে এখন কিন্তু কাজে লাগাচ্ছেন। কোন পথে লাগাচ্ছেন? আল্লাহর পথে। তাহলে এটাও জীবন উপকরণ হলো। কথা বুঝছেন? আপনাকে অর্থ দিছে, বা বৃত্ত দিছে, বা সম্পদ দিছে, ধান দিছে, চাউল দিছে, টাকা দিছে, সম্পদ দিছে, মাছ দিছে, যা দিক,
এর থেকে একটা অংশ আল্লাহর পথে ব্যয় করা। ওটা আছে কোরআনে, আজকেরা ওনাকে শুনেছিলাম 8 নম্বর সূরা আনফালের 41 নম্বর আয়াতে। 1/5 অংশ, 4 ভাগ আপনি খরচ করবেন, আর উদ্বৃত্ত আল্লাহ আপনাকে যা দেবে তার থেকে 1 অংশ আল্লাহর পথে ব্যয় করবে। 5 ভাগের 1 ভাগ, 4 ভাগ আপনি নিজে খরচ করবেন আপনার পরিবারে, আর 1 ভাগ আল্লাহর পথে ব্যয় করবেন। কথা বুঝছেন? ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তারা কি করে? ইউমিনুনা বিমা, বিশ্বাস স্থাপন করে যাহা তোমার পরে নাজিল করা হয়েছে, মানে রসুলের পরে যেটা নাজিল করা হয়েছে অর্থাৎ এই কোরআন, তাতে বিশ্বাস করে। অবিল এবং তোমার পূর্বে যাহা নাজিল হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, তার মানে পূর্ব থেকে কিন্তু এই নাজিলের ধারা চলে আসতেছিল, সেটা সমাপ্তি ঘোষণা করা হয়েছে এখানে এসে, কোরআনে এসে। তাহলে এখন ওই পূর্বে আর পরে, মানে এইটা বিশ্বাস করলে পূর্ব পর সব বিশ্বাস করা হয়ে গেল। তাহলে এটা তারা বিশ্বাস করে, এটা মুত্তাকিদের একটা কোয়ালিটি। আর একটা কোয়ালিটি হচ্ছে কি, অফিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে পরকালে দৃঢ় বিশ্বাস করে যে জীবন নয়, এরপরে এক মহাজীবন আসছে। সেই জীবনের জন্য, এই জীবনে ক্ষণস্থায়ী জীবনে আমাদেরকে পাঠানো হয়েছে এক স্থায়ী জীবনের জন্য। এইটাকে ব্রেনের রাইখে কাজ করে। এটা হচ্ছে মুত্তাকিদের একটা বড় কোয়ালিটি, যে আমরা এই পৃথিবীতে যে আসি, আমরা এখানে চিরদিন থাকব, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। তো এইখানে যতটুকুন সময় আমরা আছি, কোনো নির্দিষ্ট সময় আমাদের জানা নাই, কেউ জানে না সে কখন চলে যাবে, তাই না? তাহলে সর্বক্ষণিক আমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। যেমন ওই মাঝে মধ্যে আমি ঢাকার থেকে আসতে গেলে স্টেশনে তাড়াহুড়া করে চলে আসি, গাড়ি ছাড়বে মনে করেন 5টায়, 4টার সময় রওনা দিই, তাড়াহুড়া করে যেন গাড়ি ফেল না করি। তো গাড়ি আসবে 5টা, এটা যাইনি, তাড়াহুড়া করে আসছি, আইসে দেখি কি গাড়ি লেট হয়েছে 3 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা লেট হয়, কোনোদিন কয়েক আজকে গাড়ি আর আসবে না। হ্যাঁ, তো ওই গাড়িতে যদি আমার ফিরতে হয়, তাহলে স্টেশনে টোলটোফলা নিয়ে বসে থাকে মানুষ। গাড়ি যখন আসবে তখন গাড়িতে উঠে বসবো, তাই না? কারণ রেডি থাকে, গাড়ি আসবে কিন্তু কখন আসবে যখন নিশ্চিত না, তখন কি করে স্টেশনে মানুষ রেডিও বসে থাকে। তাহলে আপনি আমি কিন্তু স্টেশনে আছি, আমরা কিন্তু এখানে কোনো আসল নিবাসে নাই। আমরা কি করি, স্টেশনের থেকে কি করি, আমার বাড়ি যেখানে, গন্তব্য যেখানে, সেইখানে পৌঁছানোর জন্য কিন্তু আমরা গাড়িতে উঠি। তো এই মৃত্যু নামক গাড়িতে উঠে আপনার আমি চলে যাব কোথায়? গন্তব্যে। গন্তব্য কোথায়? জান্নাত অথবা জাহান্নাম, দুইটো জায়গা। পরকালে জায়গা কয়টা? হয় জান্নাত, নয় জাহান্নাম। তাহলে জান্নাত অথবা জাহান্নাম। তো আমি তো জাহান্নামে যাইতে চাই না, আমি তো জান্নাতে যাইতে চাই। তো জান্নাতে যদি আমি যাইতে চাই, তাহলে এই জীবনে আমাকে সর্বক্ষণিক রেডি থাকতে হবে যে জান্নাতের কাজ কইরা, সর্বক্ষণিক রেডি থাকতে হবে জান্নাতের কাজ করে। তো জান্নাতের কাজ কি? জান্নাতের কাজ হচ্ছে কি, যে মানুষের ধোঁকা দিতে হবে নাকি? জান্নাতের কাজ হচ্ছে আইল ঠেলতে হবে নাকি? জান্নাতের কাজ হচ্ছে নিজে বেশি খাইতে হবে আর একজনকে কম খাওয়াইতে হবে নাকি? জান্নাতের কাজ হচ্ছে মহিলারা এক জায়গায় বসে খালি মানুষের সমালোচনা করতে হবে, অমুক ভালো না, তমুক ভালো না, এইগুলো করতে হবে নাকি? এটা করলে জান্নাত পাওয়া যাবে? তাহলে জান্নাত পাইতে গেলে এইগুলো করা যাবে না। তাহলে সর্বক্ষণিক রেডি থাকার মানে কি, এই যা করতেছি তাই করতে হবে, কিন্তু ওই করার ক্ষেত্রে দেখতে হবে আল্লাহর বিধানটা কি আছে। সেইটা যদি দেখে চলি তাহলে দায়িত্ব পালন হলো। আর দায়িত্ব পালনটা কি? সালাত। দায়িত্ব পালনটা কি? সালাত। তাহলে আমরা মুত্তাকির কোয়ালিটি জানতে পারলাম। সূরা আল বাকারার প্রথম কয়েকটা আয়াত আপনাদের সামনে আবৃত করলাম এবং এটাকে যথাযথ যেটা আল্লাহ বলেছেন সেটা বোঝানোর জন্য চেষ্টা করলাম। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন।